বললো হ্যাঁ। তারপর আমাদের এখান থেকে চাচিকে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে টাটা করছে। তারপর আমরা চলে আসলাম দোকানে আসার পর এখানে আমার শাশুড়ি মা দাঁড়িয়ে আছে। আমাদের এখানে একটা বড় রথ আছে, সেই রথটা বেরোবে কখন, সেই রথটা একটু আমার শাশুড়ি মা টানবেন, তাই জন্য দাঁড়িয়ে রয়েছেন। তারপরে এখানে আমরা যখন দেখছিলাম এখানে কত লোক, আর এক্ষুনি রথ চলে আসবে, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কখন রথটা আসবে। তা আমাদের রথ চলে আসে, কত লোক, এই যে আমার শাশুড়ি মা রথ টেনে চলে এলেন, কত সুন্দর করে সাজানো হয়েছে রথটা, ভীষণ ভালো লাগছিল, প্রচুর লোক, রাস্তা পুরো জ্যাম হয়ে গিয়েছিল, এখানে ভীষণ সুন্দর লাগছিল। তারপরে এসে আবার শাশুড়ি মা আমাদের রথটাও একটুখানি টানলেন এবং টানার পরে তারপরে এখানে গিয়ে বসলেন, আমাদের রথটা একটুখানি টানছিলেন। টানার পরে আমরা দাঁড়িয়ে, আর আমার মেয়ে ওখানে বসে বসে নেল পালিশ পরতে ব্যস্ত দোকানের কাউন্টারে বসে। তারপর আমরা রথযাত্রাটা পাঁপড় ভাজা আর চা দিয়েই পালন করলাম।